নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আমি উইথ ফেস রিডিং নিয়ে। উইথ ফেস রিডিংটা আমি মাঝে মাঝে করি, রেগুলারিটি মেনটেন করে করতে পারি না। জানি না তোমাদের কীরকম লাগে, সবাই একটু কমেন্টস করে বলো তোমরা উইথ ফেস রিডিং চাইছো নাকি উইদাউট ফেসটাই তোমাদের পছন্দ। অনেকেরই উইদাউট ফেস পছন্দ, কারণ কার্ডসগুলো খুব ভালো করে দেখা যায়, বাট তবুও মাঝে মাঝে তোমাদের সম্মুখে আসতে আমারও ইচ্ছা করে। তো চলে এসেছি আজকে আবারও তোমাদের পছন্দের মানুষের, তোমাদের ভালোবাসার মানুষের লাভ রিডিং নিয়ে। সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে সেই রিডিং নিয়ে আবারও চলে এসেছি। তো সবাই কেমন আছো? ভীষণ একটা বৃষ্টির ওয়েদার, বৃষ্টি বলছে নাকি বৃষ্টি মহাশয় চলেই এলেন, মানে আর নাকি মানে সেই অ্যাটমসফিয়ারটা এমন একটা হয়ে গেল, মানে যেখানে কিন্তু রোম্যান্টিকতা আরও বাড়বে। তো সেখান থেকে চলো দেখে নেব এই রোম্যান্টিক ওয়েদারে তোমার ভালোবাসার মানুষ কতটা রোম্যান্টিক। চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে। আর বলবো এটা একটা কিন্তু জেনারেল প্রেডিকশন, এটা একদমই কোনো রকম কোনো পার্সোনালি পুরোটা পার্সোনালি তোমরা নেবে না, এটা একদম একটা জেনারেল প্রেডিকশন। এই রিডিং কিন্তু তোমার সঙ্গে 50 to 60%ই রেজোনেট করবে, 100% নয়। তো তোমরা যারা যারা আরও বেশি করে জানতে চাইছো, আরও বেশি করে অ্যানালাইসিস নিয়ে নিতে চাইছো, তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করো, এবং যারা অফলাইনে চেম্বারে আসতে চাইছো তারা চেম্বার বুকিং করে নাও। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব আর বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটি দেখতে থাকো। তো দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি, ফিলিংস কি চলো দেখিনি। ওয়াও, 9 of Pentacles, Ace of Cups, দারুণ দারুণ কার্ড। দেখো King of Cups, Queen of Wands and the Empress। বন্ধুরা আমি খুব কনফিউজড, বাট উনি কিন্তু এগোচ্ছে তোমার দিকে, মানে কোথাও এগোচ্ছে বলবো না, কোথাও উনি তোমাকে ওনার মনের মধ্যে স্থান দিয়েছে, এবং কোথাও কিন্তু উনি এই স্থানটা থেকে আর তোমাকে সরাতে পারছেন না। প্রচুর ভালোবেসে ফেলেছেন, বাট কোথাও কিন্তু কিছুটা বাধা উনি ফেস করছেন, ফিল করছেন যে কোনো একটা বাধা আছে। হতে পারে কোনো মহিলা দ্বারা বাধা হতে পারে, এই সম্পর্কের মধ্যে কোনো মহিলা দ্বারা বাধা থাকতে পারে। সেটা হতে পারে এই যে মহিলা দ্বারা বাধা, এটি কোনোভাবে তোমাদের কোনো মাদার ফিগার হতে পারে, কোনোভাবে তোমাদের জীবনে কোনো মানে যারা হয়তো ম্যারিড তাদের ডটার ফিগার হতে পারে, বা হতে পারে যে কোনোভাবে এখানে তোমাদের মধ্যে এমন কেউ আছে। আরও একটা জায়গা আছে, এটা কিন্তু ওনার জীবনেও আরও কোনো রিলেশনশিপকেও দেখিয়ে থাকতে পারে। ওকে, যে ওনার জীবনে আগে থেকেই কোনো রিলেশনশিপ আছে, তো সেই জন্যই উনি কিছুটা হিচকিচ করছেন, মানে এই যে পুরোপুরি উনি একটা রিলেশনশিপের মধ্যে আসবেন তার জন্য কিছুটা আরও কিছু কনফার্মেশন নিয়ে নিতে চাইছেন, এবং কিছুটা এই যে বাধাটা ক্রিয়েট হচ্ছে, এই বাধাটা পুরোপুরি মুক্ত হচ্ছেন কিনা, এই বাধাটা থেকে তিনি বেরোতে পারছেন কিনা, তিনি আরও একটু সময় ধরে কোথাও মানে যাকে বলবো যে আরও একটু সময় ধরে এটা ভাবতে চাইছেন, দেখতে চাইছেন যে আগে তাহলে কি হতে পারে, এই বাধাটাই কি চলবে নাকি এখান থেকে মুক্তি আসছে। বাট তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে তাহলে ওনার দিক থেকে কল মেসেজেস আসছেই আসছে, খুব তাড়াতাড়ি কল মেসেজেস আসবে, এবং হতে পারে যা কার্ডস এসেছে আজকেও আসতে পারে কল মেসেজেস, অথবা যাদের যাদের অন অফ সিচুয়েশন আছে তাদের জন্য বলবো যে কামিং কালকে কালকেও কল আসার যোগ আছে, মানে আগামী বলবো 1 থেকে 4 দিনের মধ্যে কল আসার ভীষণ 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 প্রবণতা। এবং উনি কিন্তু তোমাকে মানে একাধিকবার কল মেসেজেস করবে এই 1 থেকে 4 দিনের মধ্যে, এবং প্রচুর মেসেজেস আসতে পারে, এবং কোথাও তিনি না খুব ম্যাচিওরলি সম্পর্কটাকে হ্যান্ডেল করতে চাইবেন, কারণ উনি চাইছেন যে আমি খুব ম্যাচিওরলি সম্পর্কটাকে হ্যান্ডেল করতে চাই, এবং আমি চাই যে
সমস্ত পজিশনটা, এটা যদি হয় ওনার মাদার ফিগার, এটা যদি হয় কোনো ডটার ফিগার, বা যদি কোনো হয় এটা কোনো রকম কোনো ওনার জীবনেরই কোনো আগে থেকে কোনো একদম কমিটেড রিলেশনশিপ, তো সেটা না উনি না কোথাও কিন্তু মানে পুরো বাদ দিতে চাইছেন না, সেই পজিশনটাকে কোথাও উনি ব্যালেন্স করতে চাইছেন। উনি কিছুই মানে উনি খুব ম্যাচিওর পারসন, উনি ভীষণ ম্যাচিওর পারসন। উনি কিন্তু কোনো কিছুকেই বাদ দিয়ে এগোতে চান না তোমার সাথে, কোনো কিছু প্রবলেমেটিক জায়গাকে নিয়ে হোল্ড করে এগোতে চান না। উনি সব কিছু ক্লিয়ার করে এগোতে চান, যে সব কিছু আমাদের মধ্যে ক্লিয়ার থাক, মানে যাতে আগে গিয়ে কোনো প্রবলেম না ক্রিয়েট হয়, সেই ওই জন্যে উনি সমস্ত কিছু বুঝে নিয়ে উনি এগোতে চাইছেন। অ্যান্ড তোমাকে লাভ প্রপোজাল দিতেও চাইছেন ভীষণভাবে। তো এখানে এই যে 1 থেকে 4 দিনের মধ্যে আমি বললাম যোগাযোগ আসা, কল মেসেজেস আসার যোগ আছে, সেখানে উনি কিন্তু তোমাকে পুরোপুরি ডিরেক্টলি মানে মানে প্রপোজও করতে পারেন, কারণ ওনার মনের মধ্যে সেটা চলছে যে কোথাও এবারে আমার মনের কথাটা কিছুটা হলেও খুলে বলতে হবে। মানে কোথাও হয়তো তুমিও তার মনের কথা জানো না, তো সেই জন্যেও হয়তো তুমি মানে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছ না, এটাও কিন্তু হতে পারে। বাট উনি প্রচুর তোমার কথা ভাবছে, দ্য এমপ্রেস, এবং উনি কিন্তু তোমাকে মানে তোমার যে ড্রেসিং সেন্স উনি ভীষণ পছন্দ করছেন। তোমার ড্রেসিং সেন্স, তোমার মানে তুমি যেভাবে সাজগোজ করো সেগুলো উনি খুব পছন্দ করছেন। এবং তোমার জীবনে হতে পারে কোনো ক্যারিয়ার আছে, বা তোমার যে বংশগত যে সম্মান, একটা সম্মানীয় জায়গা, তোমার যে বংশগত পরিচয়, এগুলোকে উনি ভীষণ পছন্দ করছেন, যে সত্যি তোমার একটা ভালো পজিশন আছে। তো সেইটাকে উনি এতটা মানে শুধু তোমাকে নয়, তোমার পজিশনটাকেও পছন্দ করছেন। এবং হতে পারে তোমার ভালো কোনো এডুকেশন থাকতে পারে, সেটা নিয়েও কোথাও কিন্তু উনি ভীষণ একটা গর্বের জায়গা, যে সত্যি আমি যে পার্টনারকে চুজ করেছি তার জন্য কোথাও আমার ভিতরে না গর্ব হয়। আমি মানে এখান থেকে নিজেকে কিন্তু সরিয়ে নিতে পারি না, বা এটা আমি মানে যে আমি মুখে বলতে পারবো না এরকমও না, আমি কিন্তু মুখেও বলতে পারবো তাকে যে হ্যাঁ তুমি যে পজিশনে আছো তার জন্যও আমি কিন্তু প্রাউড ফিল করছি। মানে এটা অনেকের জন্য বলবো, এটা তোমার কোনো ক্যারিয়ার হতে পারে, মানে তুমি নিজে এটা হতে পারে কিছু পৈতৃক জায়গা থেকে বা বংশগত জায়গা থেকে কিছু সম্মান তুমি পেয়েছো, কিন্তু তার সত্ত্বেও তোমারও নিজের কিন্তু অবদান আছে, তুমি যে ক্যারিয়ারটা বানিয়েছো। তো সেখান থেকে উনি কিন্তু ভাবছেন যে সত্যি আমি ভীষণ ভীষণ প্রাউড ফিল করি তোমার সেই জায়গাটার জন্য। এবং তুমি হতে পারে তোমার লাইফটা ভীষণ গ্রোথফুল, ফিনান্সিয়াল জায়গায় গ্রোথ আছে, এবং তোমাকে প্রচুর মানুষ পছন্দ করে, ভালোবাসে, এবং সেগুলোও উনি কিন্তু খুব পছন্দ করছেন। আর এখানে আরেকটা জায়গা দেখতে পাচ্ছি, এই মানুষটি হতে পারে, অনেকের জন্য হবে এটা, তোমার কোনো পুরনো বন্ধু হতে পারে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে কোনো এই মানুষটির কাছ থেকে কিন্তু তোমার কাছে আবারও যোগাযোগ আসছে, পুরনো বন্ধুর কাছ থেকে যোগাযোগ আসছে, একটা গুড নিউজ আসতে চলেছে ওনার দিক থেকে। তো উনি কিন্তু এবারে একটা সম্পর্ককে কন্টিনিউ করবেন বলে পুরো মনস্থির করে এগোচ্ছেন। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে এবারে দেখবো যে উনি তোমাকে তাহলে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখো, তোমার ভালোবাসার মানুষ বলতে চাইছে 5 অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস। ওনার কিন্তু ফিনান্সিয়াল পজিশনে প্রবলেম আছে, আর তোমার ফিনান্সিয়াল পজিশন বা হতে পারে তোমার যে তুমি যেখানে থাকো, তুমি যে স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে বিলং করছো, সেটা কোথাও হাইফাই, অ্যান্ড উনি কিন্তু একটু হলেও কিন্তু লো পজিশনে আছে। তো সেটা কিন্তু উনি তোমাকে বলছে যে আমি কি তাহলে তোমাকে পেতে পারবো, আমার পজিশনটা তো একটু প্রবলেমেটিক, আমি কি সত্যিই কি তোমাকে পাওয়ার যোগ্য, সত্যিই কি তুমি আমার দিকে হাত বাড়াবে। এবং উনি ভীষণভাবে মাঝে মাঝে হতাশায় চলে যাচ্ছেন, উনি ভাবছেন যে এটা কখনোই সম্ভব নয়, আমি হয়তো তোমাকে কোনো দিন পেতে পারবো না, কারণ আমার সেই ফিনান্সিয়াল পজিশন নেই, আমি সেই জায়গা হোল্ড করতে এখনও পারিনি। তো উনি কিন্তু কোথাও মনের ভিতরে ওনার নিজেকে নিয়েও কিন্তু কাতর,
যে আমি পারছি না এখনো, আমি তোমার সমসাময়িক হতে পারছি না, আমি তোমার সমান্তরালে যেতে পারছি না। উনি এই জায়গাটা নিয়ে ভীষণ প্রবলেম ফিল করছে এবং উনি বলতে চাইছেন এটাই যে আমি চেষ্টা করছি, প্রচুর চেষ্টা করছি আমার ফিনান্সিয়াল পজিশনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও বেটার করার জন্য, বাট কোথাও এখনও পারছি না। তো উনি বলছেন আমি আমি চাই আমার কেরিয়ারের একটা স্টেবিলিটি এসে যাক, তাহলেই কিন্তু আমি তোমাকে প্রপোজ করব, তোমাকে ম্যারেজ অফার করব। উনি কিন্তু নিজের ফিনান্সিয়াল পজিশনটা নিয়ে ভীষণ হতাশাজনক অবস্থায় চলে যাচ্ছেন। উনি কিন্তু কিছুতেই মানে ওই জায়গাটা থেকে বেরোতে পারছে না। উনি ভাবছেন কি এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের রিলেশনশিপের মধ্যে, এইটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এবং দেখো ফিলিংসের জায়গাতেও আমি ওটা বললাম, উনি প্রচণ্ডভাবে ওইটা নিয়ে ভাবছেন। তো সেখান থেকে উনি এটাই বলতে চাইছেন যে এই প্রতিবন্ধকতা কেটে গেলেই আমি আসছি। এই এই ফিনান্সিয়াল জায়গাটাই আমার কাছে সবচেয়ে বড় কোথাও পাঁচিল হয়ে যাচ্ছে। মানে উনি কোথাও একটা এই জায়গাটাতে একটা ইগো ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমি এখনো সেই জায়গা পারিনি করতে, তো আমি কি করে তোমার দিকে এগোই, আমি কি করে অফারটা দিই। এবং উনি এটাও ভাবছেন যদি আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমাকে ম্যারেজ অফার দিই, হতে পারে তোমার দিক থেকে রিজেকশন আসতে পারে। তো এই জন্যেই তিনি বলছেন আমি অপেক্ষা করছি এবং আমি চেষ্টা করছি নিজের কেরিয়ারকে আরও ভালো করার, বুস্ট আপ করার, এবং আমার ক্যারিয়ারে আমি স্টেবল হলেই কিন্তু আমি ফিরছি। উনি কিন্তু মানে উনি ফিরবেন, তার আগেই ফিরবেন, কিন্তু ক্যারিয়ারটা বেটার করার পরে তোমাকে ম্যারেজ অফার করতে চাইছেন। ওকে, তো দারুণ জায়গা। উনি কিন্তু মানে নিজের ক্যারিয়ারটা নিয়ে একটু হতাশাজনক জায়গায় আছে। তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কটার মধ্যে তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচার কি আসতে চলেছে। ওয়াও বন্ধুরা, 5 of swords না সরি 5 of wands and 2 of cups। দেখো সম্পর্কের মধ্যে হয়তো প্রবলেম থাকবে, কারণ থার্ড পার্টি সিচুয়েশন আছে। দেখো থার্ড পার্টি সিচুয়েশন আছে তোমাদের সম্পর্কের মধ্যে, আমি যেরকম প্রথমেই দেখেছি এটা হতে পারে তার দিকে বা তোমার দিকে, যে কোনো একটা প্রবলেম তো দেখাচ্ছে, মানে যে কোনো সমস্ত এখানে যারা যারা আজকে দেখছো সবারই জীবনে কিছু না কিছু থার্ড পার্টি সিচুয়েশন আছে। সেখান থেকে তোমাদের সম্পর্কটা আগামী দিনে বিল্ড আপ হচ্ছে, তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে কন্টিনিউ হচ্ছে, কিন্তু কনফ্লিক্ট থাকবে, প্রচুর প্রবলেম থাকতে পারে, প্রচুর চাপানুতর থাকতে পারে, এবং সম্পর্কের মধ্যে বারবার কোনো রকম আঘাত আসতে পারে থার্ড পার্টির জায়গা থেকে। বারবার করে সম্পর্কের মধ্যে মানে এখানে যেহেতু 2 of cups আছে, সম্পর্কটা ব্রেক করছে না, কিন্তু মাঝে মাঝে হতে পারে একদিন দুদিন এরকম ছোট ছোট গ্যাপিং এসে যেতে পারে, বুঝতে পেরেছো? এবং হতে পারে মাঝে মাঝে তোমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যেতে পারে, কিন্তু সেটা স্টে করবে না, কারণ 2 of cups তোমাদের লাভটাকে বাড়িয়ে চলেছে এবং তোমাদের মধ্যে বন্ডিংটাকে একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট করে রাখবে। বাট কোথাও মাঝে মাঝে কনফ্লিক্ট তো নিয়ে আসবে, মাঝে মাঝে একটা অফ অন সিচুয়েশন, একটা ঝামেলাকর পরিস্থিতিকে তো আনবে। মানে কোথাও 3 of swords মানে হার্ট করার ব্যাপার, তার দিক থেকে তুমি হার্ট হতে পারো বা তোমার দিক থেকেও সে হার্ট হতে পারে। বাট কোথাও লাভটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। ওকে, তো চলো বন্ধুরা তাহলে শেষে কিন্তু দেখবো সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, দেখে নিচ্ছি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। হ্যাঁ, পেজ অফ সোর্স অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস আগেও এসেছিল। তো সম্পর্কের মধ্যে কিন্তু একটা স্টার্টিং আসছে অ্যান্ড স্টেবিলিটি আসছে। ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, ঠিক আছে, বাট তবুও কিন্তু সম্পর্কে স্টার্টিং আসছে, সম্পর্কটা স্টেবলও হবে, সম্পর্কটা এমন নয় যে সম্পর্কটা ব্রেক করবে, ঠিক আছে। সম্পর্ক এবারে যে শুরু হচ্ছে ইউনিভার্স বলছে এই শুরুটার মধ্যে একটা মানে দারুণ একটা মানে এক্সেলেন্ট একটা ব্যাপার আছে, এক্সেলেন্ট একটা কেয়ারফুল নেচার দেখতে পারবে তোমার পার্টনারের দিক থেকে। এবং
তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনারের মধ্যে তোমার জন্য কিন্তু প্রচুর একটা ডিপ ফিলিংস গ্রো করে গেছে এবং উনি কিন্তু প্রচুর স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, তুমি বুঝতে পারবে, ঠিক আছে। অ্যান্ড কোথাও উনি কিন্তু সম্পর্কটাকে স্টেবল করারই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আসবে, উনি কিন্তু আর কিন্তু ব্রেক সিচুয়েশনে যেতে চাইবে না। হতে পারে তোমাদের মধ্যে কোনো দেখো কোনো থার্ড পার্টি দুদিকেই থাকতে পারে, দুদিকেই কোনো থার্ড পার্টি থাকতে পারে, বাট এগুলো নিয়ে উনি আর কিন্তু চিন্তা ভাবনা করছে না। উনি কিন্তু কোথাও তোমাদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করার জন্য উনি এগোবেন। ইউনিভার্সও বলছে যে উনি কিন্তু এবারে কিন্তু স্টেপ নেবেন, পদক্ষেপ নেবেন এবং স্ট্রং পদক্ষেপ নেবে, ঠিক আছে। মানে উনি কোনো ক্যাজুয়ালভাবে আর রিলেশনশিপটাকে নিচ্ছে না, উনি ভীষণ স্ট্রংলি রিলেশনশিপটাকে নিচ্ছে। তো দারুণ জায়গা বন্ধুরা, ইউনিভার্স সাপোর্ট করছে। অবশ্যই তোমরা থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো, এবং এখানে প্রচুর একটা স্টেবল জায়গা আসছে দেখাচ্ছে। তো যারা যারা তোমরা প্রচুর কনফ্লিক্টের মধ্যে আছো তারা অবশ্যই বলবো পার্সোনাল প্রেডিকশন নিয়ে অনেকটা তোমরা রিলিফ হও, নিজেকেও একটু স্ট্রেস রিলিজ করতে হবে, ঠিক আছে। তুমি যদি নিজে রেস্টলেস হয়ে থাকো তাহলেও কিন্তু সম্পর্কের ওপরে অনেকটা এফেক্ট চলে আসবে। তো অবশ্যই নিজেও রিলিজ হও, নিজেও শান্ত থাকো, কুল ডাউন থাকো, এবং নিজেকে হিল হতে হবে এবং পার্টনারকেও হিল করতে হবে, ঠিক আছে। তো যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা অবশ্যই বুকিং করে নিও। আজকে এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি, আবারও দেখা হবে কালকে।